আর হে করলো কি? সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। মালিক হিনুর নাচ, ইলাহি হিনুর নাচ, হ্যাঁ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ভাই আল্লাহ বলে বলছে নাচ। তো চিন্তা করছে নাচ শব্দের অর্থটা কি? তা আরে কইল কি? তুই বুঝবি কেমনে? কারণ তুই 4 পর্যন্ত পড়ছস। এরা বাউলের ঘরের ফাউল। কোরআনের অর্থ কি বুঝবি? হয় আল্লাহ একই মুখে দুই কথা কইছে। আল্লাহর কথা বুঝার জন্য তো তোর এই মাথা দিয়া হবে না। তুই বাউলে কি আল্লাহর কথা বুঝে লবি? আল্লাহর কথা বুঝার জন্য তো যোগ্যতা লাগবে। তোর তুই যোগ্যতা নাই, তুই তো বাউল, তুই তো ফাউল। এখন সে বলতেছে যে আল্লাহ এক মুখ দিয়ে দুই কথা কয়। আচ্ছা দিল আল্লাহরে গালি, আল্লাহরে গালি দিল, সারা দেশ অশান্ত হয়ে গেল। আল্লাহর বান্দারা যখন খেপে গেছে আল্লাহর ইজ্জত রক্ষার জন্য, তখন কিছু সুশীলরা আবার এই ফাউলের পক্ষ নিয়ে দাঁড়াইছে। আচ্ছা উনি নেটছে আরো আশ্চর্য ঘটনা শুনে। নেতারা যত দল আছে এরা তো বাউল ফাউলের পক্ষ নিছে কেন? স্বার্থের জন্য। এমনি তো তাদের ইমান আমল খতকান আছে, আমরা তো এমনি জানি। আচ্ছা এটা স্বার্থের জন্য পক্ষ নিছে। কিন্তু এর চেয়ে বড় আশ্চর্য বিষয় হইল, যারা নিজেকে সুন্নি দাবি করে, বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, এরকম স্লোগান দেয় না? আমরা তো মানুষের কাতারেই মনে করে না, এবং আমরা মুসলমানই মনে করে না এরা। কিন্তু আমি আমার এই ক্ষুদ্র জীবনে আমি যতটুকু দেখছি, নবীরে নিয়ে গালি দিল এই লোকগুলা দেখবেন কোন সময় প্রতিবাদে বাইর না। আল্লাহরে নিয়ে গালি দিল এই নামদারি সুন্নিরা বাইর না। কুরআন নিয়ে অপমান করলো, এরার কোনো ব্যানারে কোনো বক্তব্য নাই। নবীরে গালি দিল বক্তব্য নাই, আল্লাহরে নিয়ে গালি দিল বক্তব্য নাই। তোদের বক্তব্য কি খালি এই হক্কানি আলেমদের বিরুদ্ধে গালি দেওয়া? এদের মূল ভূমিকা হলো আমাদের অঙ্গনের যত উলামায়ে কেরাম আছে যারা হক কথা বলে তাদেরকে দমায়া রাখা হইলো তাদের মূল উদ্দেশ্য এবং তাদের কর্মসূচি। কিন্তু এরা নবী নবী করে ঠিক, নবীরে গালি দিলে আর প্রতিবাদ নাই, আল্লাহরে গালি দিলে আর কোনো প্রতিবাদই নাই। এই যে এতদিন সারাটা দেশ অশান্ত হইল, কোন লাল লীল বাত্তিওয়ালা যে কতলা বক্তব্য দেখছেন না, মেকআপ সেকআপ লাগায় যে একটা অদ্ভুত প্রাণী আয়া উঠে, বেটা না বেডি বুঝোই জানা এটা, হ্যাঁ মুসাই মুসাই আটে যখন কিতাব বুঝায় এটা কি বেড়া না বেডি, এটা ভাল্লার থেকে আইছে ওয়াজ করতো। বাউলের ঘরের বাউল আয় সেটা তুই ওয়াজ করস, আমার নবীরে গালি দিলে প্রতিবাদ করস না কেন? আল্লাহর শানে যে বেয়াদবি করলো তখন তুই প্রতিবাদ করলি না কেন? তোর আর একটা অর্থ আজ পর্যন্ত দেখলাম না যে বাউল ফাউলের বিরুদ্ধে একটা বক্তব্য দিতে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটা বক্তব্য শুনলাম, উনি আসলে এই কথাটা মুখ ফুসকায়া বাইরে গেছে। মূলত তো লোকটা হকপন্থী আমি জানি, কিন্তু আসলে যে হক কথা তো বাইরে হয়ে যায়। নিজে হকের উপরে থাকলে বাতিলের ব্যাপারে অটোমেটিক কথা আসে। উনি লাস্টে একটা কথা বললো যে আপনারা যে আমার দাওয়াত দিলেন তো সুন্নি মনে কইরা, আপনারা নিজেরা তো সুন্নি দাবি করেন, আর যারা আপনারা ওয়াহাবি বলেন, তো এই ওয়াহাবির তো আজকে আল্লাহর সামনে বেয়াদবি করার কারণে আন্দোলন তারা করছে, কোরআনের বিরুদ্ধে অপমান করার কারণে এই ওয়াহাবিরাই তো প্রতিবাদ করছে। নবীরে গালি দিলে ওয়াহাবিরাই প্রতিবাদ করে, তোরা সুন্নি নাম লাগাইছত করে রে, সুন্নি নাম লাগাইছত করে। এই সমস্ত যে বাউলরা কোরআনের বিরুদ্ধে কথা বলছে এরা যেমন বাউল, ইডিও বাউলই ছিল। বাউলের একটা অংশের নাম হইল এই সমস্ত মেকআপ ওয়ালা বক্তা। এক ক্লাসের ছাত্র তো এরা। এখান থেকে যেটি বাউলের মধ্যে ভালো একটু গলা টলা আছে এটিতে ফাটাই দেয়, ইসগানা সাপ্লাই দেয়। এখান থেকে এরা সাপ্লাই টাপ্লাই দেয়, না তোরা ছেড়ে দিলাম, তুই মাঠ দখল কর আর আমরা আছি গান ফালাবো। দেখবেন ওই যে অভ্যাস, দেখবেন এর লিগে স্টেজে বইও গান গায়। গান গাওয়াতে পুরান অভ্যাস, আজকের অভ্যাস না, এর পুরাতন অভ্যাস। ওই বাউল ফালাত গান গাইছে, অনুবাদের মাঠও গান গায়। ভাই কসম খোদা, এতটুকু বোঝানোর জন্য আপনাদেরকে কথাটা বলছি, এরা আমাদেরকে সব সময় নবীর দুশমন বলে। আমি তো এই আকড়ায় জন্ম নিছি, আমি এই জায়গাতেই জন্ম নিছি। সব সময় আমি যে একটা মানুষ, আমার মুসলমানই মনে করেন এরা। আমার মাদ্রাসার দান করলে না কেরার গুণ হইল, তাহলে কি বুঝলেন যে এরা আমরা মুসলমানই মনে করেন। কিন্তু আমার কথা হইল, আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বললে তো জীবন দিতে প্রস্তুত, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা প্রস্তুত। তোরা নবীর নাম বেচ্চা খাস কেন? নবীর বিরুদ্ধে কথা হইলে তোর আন্দোলন নাই, মিছিল নাই, মিটিং নাই, কিন্তু নবীর নাম বিক্রি করে মানুষের ইমোশনাল তৈরি করস, মানুষের সিম্পেথি অর্জন করে এরা নবীর নাম দিয়া।
কিন্তু এই ভণ্ডদেরকে কোনোদিন আপনারা প্রতিবাদে পাবেন না। এরা বাইরিব ওই 12 রবিউল আউয়াল এর ডেস্কি মেসকি লইয়া বাইরে বাইরে কিশোরী মিশরির আয়োজন করে হতকান লাফায়া টাফায়া খাই হইয়াছে। এই যে ঘুমায় আবার 1 বছরের ভিতরে জাগানো যায় না কেন রে? এই বাউতাবাজি আর কতদিন করবি, কতদিন করবি? এরপরে দেখেন কত বড় সাহস, 96% মুসলমানের দেশে লাইবাই আবার কয় বাউলটা যে গ্রেপ্তার করছে এটা বলে অপরাধ হয়েছে, তার সাথে যেটা করছে এটা ঠিক হয় না। এটা কেন করছে জানেন? এরার মধ্যে সবচেয়ে গুরু যেটা মনে করে এখন এটা বাউল হই এটা চুলমুল খাইটা এখন এটা বলে এরার মধ্যে সবচেয়ে বড় মুফতি সবচেয়ে বড় মুফতি। হে লাইবাই সেটা কষ্ট পাইছে। আমি তীব্র নিন্দা জানাই, ওনাকে এইভাবে হেনস্থা করা ঠিক হয় নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা আমার ঈমান। আল্লাহ এবং রাসূলের শানে যদি কেউ কথা বলে, আমার বাবাও যদি হয়, ঈমানের জন্য আমি আমার মা বাবাকে ত্যাগ করতে রাজি, ঈমানের জন্য আমার জীবন দিতে প্রস্তুত। এটা আমার ঈমানের ব্যাপার, এটা রাজনীতির ব্যাপার নয়। আমি কোন দলকে কথা বলছি না, এটা আমার ঈমানের ব্যাপার। আপনি আমার আল্লাহরে গালি দিবেন আর বলবেন আমি শান্ত থাকবো, অসম্ভব, অসম্ভব। এটা মেনে নেওয়া যাবে না। ব্রাহ্মণবাড়িয়াতে কোরআনকে অপমান করছে। ব্রাহ্মণবাড়িয়া এমন একটা শহর যেখানে আলেম জন্ম দেয়, কথা হয় না। ব্রাহ্মণবাড়িয়ার মাটি আলেমদের ঘাঁটি, সেই মাটিতে কিভাবে আল্লাহর কোরআনকে অপমান করলো? বলেন আল্লাহর কোরআনকে কিভাবে অপমান করলো? কি সমস্যা বলুন? ব্রাহ্মণবাড়িয়াতে কোরআনের অপমান করে নাই? কেন করা হচ্ছে? একের পর এক কেন ইসলামের উপর আঘাত দেওয়া হচ্ছে? এর প্রতিবাদ করতে হবে জাগাতে গিয়া। আমি এটাই বিশ্বাসী না যে আমরা 10 জনকে মানববন্ধন করলাম। আমি এটা বিশ্বাসী না সরোয়ার দিতে লক্ষাধিক মানুষ ধরা করলাম। ভাই আমার যতটুকু জ্ঞান আমি এতটুকু বলছি, এইগুলা মূলত কোনো উদ্দেশ্য না। আমরা কেন 96% মুসলমান নিজের দাবি করি আমরা কেন বিচার চাবো? আমরা বিচার কেন চাবো? আমরা বিচার করবো মিয়া, আমরা বিচার করবো। আমরা বিচার চাবো কেন? আমরা নিজেরা দাবি করি 96% মুসলমানের দেশ, আমরা নিজেরাই গর্ব করি। আবার আমরা একটা ব্যানার লেখা রই প্রতিবাদ। কেন? আমরা না সংখ্যায় বেশি, আমরা কেন বিচার চাবো? আমরা বিচার করব। আর বিচার করার জন্য সমস্ত তৌহিদি জনতা এক প্ল্যাটফর্মে আসতে হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ তৈরি করতে হবে। যেই চেয়ারে বসে আজকে নাটক করতেছে সেখানে বসে আমরা শাস্তি দিব। আমরা ততক্ষণ না পর্যন্ত আপনি যতই আন্দোলন করেন আর যতই প্রতিবাদ করেন, উল্টা আমরারে মব বইলা বিশ্ববাসীকে বুঝাইবো এরা জঙ্গি। কথা বুঝতেছেন? এগুলা কেন করে জানেন? মূলত আপনি আমাকে অশান্ত করে কইরা আপনি আমার মারো লামায় এরা তত্ত্ব সন্ত্রাসীরা প্রচার করে। দেখছেন এদেশে মৌলবীদের উত্থান বেশি, এই জন্য এই খেলা বাদ দিতে হবে। আমরাও আস্তে আস্তে সিস্টেম পাল্টাইতে হবে। আমরা প্রতিবাদ দরকার নাই, আমরা এক জায়গায় এক প্ল্যাটফর্মে আসবো। যেই চেয়ারে বসে এরাই শয়তানি করে চেয়ারে আমরা বসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর একটাই উদ্দেশ্য আমাদের, যারা ইসলাম বিরোধী কাজ করছে এদেরকে আমরা লাল কার্ড দেখাবো, সময় মতো লাল কার্ড দেখায় দিব। 2% না বাউল এর ফকল হয়ে গেছে, আর হাজার হাজার কোটি কোটি মুসলমানদের কলিজা দিছে আঘাত। তো এই জন্য আমি বারবার বলি সময় মতো জায়গা মতো লাল কার্ড দেখাইতে হবে। যে এই দেশে যদি তুমি চেয়ারে বসতে চাও ইসলাম মাইনাস করে না। কথা বুঝতেছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইয়েরা, কারণ ইমানের প্রশ্ন। আল্লাহ হয় দুইটা জিনিস লইয়া যদি কোন রকম জাররা পরিমাণ ইমানটা লইয়া যদি কবরে যান, আল্লাহ কয় আমি একদিন হলেও তোরে উঠাইয়া জান্নাতে ঢুকাবো। ওই জাররা পরিমাণ ইমান যদি থাকে, আর যদি বেঈমান হইয়া কবরে যায় অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য বলুন, আমরা কি ইমানের জন্য মাথা নত করব? ইমান বিক্রি করব? এই কথা ইয়াদ রাখবেন যে আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো ইমান। আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, তাদের মতো ইমান আনো। তাহলে তাদের মতো ইমান সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়, তারাও জীবন দিছে, ইমান দেয় নাই। তাহলে দুইটা জিনিস লয়ে গেলে আমরা কোথায় যাব? কবরে যাব। কবরে যাওয়ার পর আল্লাহ কি বলছে? আমি তোমাদেরকে মেহমান বানাবো, তবে 2 গুণে গুণান্বিত হতে হবে, ইমান নেক আমল। এই যে আমরা দুনিয়াতে আসলাম, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে ওয়াদা করছে, আর আমাদেরকে আল্লাহ দুনিয়া পাঠায়া সর্বোচ্চ সম্মান দিছে, ফেরেশতাদের চেয়েও দামি বানাইছে। দামিটা কখন হইছে? ইমান আর নেক আমল, এই দুইটার কারণে। কিন্তু আবার একই জায়গায় আল্লাহ অন্য জায়গায় বলেন, যদি এই 2 জিনিস তোমার মধ্যে না থাকে কুত্তা বিলের চেয়েও তুমি নিকৃষ্ট।
বলুন, যদি ঈমান আর নেক আমল থাকে তাহলে ফেরেশতাদের চেয়েও বেশি দামি, আর দুই জিনিস না থাকলে কুত্তা বিলের চেয়েও বেশি নিকৃষ্ট। তাহলে এটা বোঝার জন্য তো আপনার কিছু পড়তে হইব নাকি? এটা কি আপনি 5 পাস পর্যন্ত কইরা এরপর আপনি কি 2 আয়াতের ব্যাখ্যা বুঝবেন? তাহলে আল্লাহ কাদেরকে বলছে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট? যখন তোমার মধ্যে ঈমান নাই, আমল নাই, তুমি কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কারণ কুত্তা বিলাই জাহান্নামে যাইতো না, তুমি জাহান্নামে যাইবা। তাহলে জাহান্নামে যে যায় সে তো নিকৃষ্ট। আর তাদেরকে ফেরেশতাদের যে দামি বলছে, যারা জান্নাতে যাবে এরা ফেরেশতাদের চেয়ে এরা দামি। মানে ফেরেশতা জান্নাতে যাবে না, মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। কথা বুঝতেছেন? তো আল্লাহ বলেন আমি তোমাদেরকে সম্মান দিছি, সর্বোচ্চ সৃষ্টি জগতের মধ্যে সবার উপরে মানুষকে রাখছি। আমি তোমাদের জন্য 8টা জান্নাত বানাইছি, আমি তোমাদের জন্য একটা ভিআইপি জান্নাত বানাইছি। আমি আল্লাহ এই জান্নাতের মেহমানও তোমাদেরকে বানাবো, 2 গুণে গুণান্বিত হইতে পারবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষ ঈমান আর নেক আমল লইয়া কবরে যাবে, আমি আল্লাহ ওয়াদা দিছি তাদেরকে জান্নাতে ঢুকাবো, আমি মেহমানদারি করাবো। আর যদি ঈমান আর আমল লইয়া কবরে না যাইতে পারি, তাহলে উফাই থাকবে না, উফাই থাকবে না, উফাই থাকবে না। হাসরের মাঠে কেউ কারো হবেও না। যে আপনি বিপদে পড়ছেন, আপনাকে কেউ গিয়ে সাহায্য করবে, আপনার পাশে কেউ দাঁড়াবে, এটা হাসরের মাঠে হবে না। দুনিয়াতে বিপদে পড়লে বড় নেতা আছে, ছোট নেতা আছে, ফাঁসি নেতা আছে, অমুক ভাই তমুক ভাই আছে, কোনো না কোনো ভাবে আমরা বেঁচে যাই। কিন্তু পরকালে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের পরিচয় দেয় না, বাবা তার সন্তানের পরিচয় দেয় না। মা বাবার থেকে আপন কেউ নাই রে। সেই মা বাবা যদি আপনি আমাকে প্রশ্রয় না দেয়, সেই মা বাবা যদি আপনি আমাকে সেদিন বিপদ থেকে উদ্ধার না করতে পারে, বলুন তো দেখি দুনিয়ার কে পারবে? কথা হয় না? সেদিন পীর ফকির কোনো কাজে আসবে না।